বন্ধুরা, আজ আমি এমন একটা স্কিম নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা বেশি ইন্টারেস্ট পাওয়ার পাশাপাশি আপনারা ট্যাক্স বেনিফিটের সুবিধাও নিতে পারবেন। অল্প অল্প টাকা ইনভেস্টমেন্ট করেও আপনারা ম্যাচুরিটিতে এক বিশাল অ্যামাউন্ট রিটার্ন পেতে পারেন এই স্কিম থেকে। এবং এই স্কিমে আপনারা অল্প অল্প করে প্রত্যেক বছর যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেটাও যেমন পুরোপুরিভাবে ট্যাক্স ফ্রি, তেমনি ম্যাচুরিটিতে এই স্কিম থেকে আপনারা যে টোটাল বেনিফিট পাবেন বা টোটাল যে ইন্টারেস্ট আপনি আর্ন করবেন সবগুলোই কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। আজ আমি আলোচনা করব পিপিএফ স্কিম বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি পিপিএফ স্কিমের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই সাথে ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখাবো যে এই স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা রিটার্ন বেনিফিট পাবেন কীরকম ইনভেস্টমেন্টের উপর। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে শুরু করি আমাদের মেইন ভিডিও। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে কারা কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে বা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক নিজের নামে সিঙ্গেল এই পিপিএফ অ্যাকাউন্ট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারে, তবে তিনি শুধুমাত্র নিজের নামে সিঙ্গেল এই অ্যাকাউন্টই ওপেন করতে পারে, কারণ এই পিপিএফ স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা নেই। কিন্তু তিনি একজন মাইনর বা আনসাউন্ড মাইনরের বিহাফে অ্যাজ এ গার্ডিয়ান তিনি এই জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। যতদিন না পর্যন্ত সেই মাইনর মেজর হবে বা 18 বছর বয়স অ্যাটেন্ড করবে ততদিন পর্যন্ত তিনি গার্ডিয়ান হিসাবে সেই অ্যাকাউন্টটিকে অপারেট করতে থাকবেন। কিন্তু এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়ান এবং এইচইউএফ বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বাররা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা পাবেন না। তবে এই ক্ষেত্রে আরও একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রেখে, যদি কোনো ব্যক্তির ইপিএফ অ্যাকাউন্ট থাকে বা জিপিএফ অ্যাকাউন্ট থাকে তারপরেও তিনি এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা পাবেন। সেই সাথে আপনাদেরকে আমি এটাও জানিয়ে দিই যে আপনারা যদি একটা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনি পোস্ট অফিস বা ব্যাংক এই দুটো জায়গার মধ্যে যে কোনো একখানে আপনি একটা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অর্থাৎ যদি আপনি পোস্ট অফিসে আপনার পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি ব্যাংকে আর ওপেন করতে পারবেন না, অথবা যদি আপনি ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে পোস্ট অফিসে আর পিপিএফ অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাংকে আর পিপিএফ অ্যাকাউন্ট আপনি ওপেন করাতে পারবেন না। এবং সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার পরে একে ইজিলি ট্রান্সফার করার ফ্যাসিলিটিও নিতে পারবেন। যদি আপনি ব্যাংকে ওপেন করে থাকেন তাহলে চাইলে আপনি অন্য একটি ব্যাংকেও ট্রান্সফার করে নিতে পারেন, অথবা যদি চাইলে আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার পিপিএফ অ্যাকাউন্টকে ট্রান্সফার করতে পারেন, অথবা চাইলে আপনি একটা পোস্ট অফিস থেকে ব্যাংকে বা একটা ব্যাংক থেকে অন্য যে কোনো পোস্ট অফিসেও আপনার এই পিপিএফ অ্যাকাউন্টকে ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি। তো এবার আমরা দেখব এই পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচুরিটি পিরিয়ড কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই এই পিপিএফ অ্যাকাউন্ট হলো একটি লং টাইম ইনভেস্টমেন্ট স্কিম। এটি 15 বছরের একটি স্কিম এবং 15 বছর ধরে আপনাকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তারপর 15 বছরের শেষে আপনি সুদ সমেত আপনার পুরো টাকা ম্যাচুরিটি বেনিফিট হিসেবে ফেরত পাবেন। তবে আপনি চাইলে আপনি এই পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেনশনও করতে পারেন, অর্থাৎ আপনি এক্সটেনশন ফ্যাসিলিটিও নিতে পারেন। তবে এর জন্য ম্যাচুরিটি আগে আপনাকে 1 বছর আগে আপনাকে পোস্ট অফিস বা ব্যাংকে লিখিত অ্যাপ্লিকেশন দিতে হবে এক্সটেনশন ফ্যাসিলিটি নেওয়ার জন্য। এবং যদি আপনি এক্সটেনশন ফ্যাসিলিটি নেন তাহলে আপনি আরও 5 বছরের জন্য আপনি এই পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করতে পারবেন। সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনারা পিপিএফ অ্যাকাউন্টে বা পিপিএফ স্কিমে নমিনেশনের ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ আপনি এই স্কিমে আপনার অ্যাকাউন্টে একজন নমিনিকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি ম্যাক্সিমাম 3 জন নমিনি সিলেক্ট করতে পারেন আপনার পিপিএফ অ্যাকাউন্টে। তো সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে পিপিএফ অ্যাকাউন্ট বা পিপিএফ স্কিমের বর্তমান যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হচ্ছে 7.1%, যেটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়। তো এবার আমরা দেখব যে এই অ্যাকাউন্টে ডিপোজিট লিমিট কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা প্রত্যেক বছরে ন্যূনতম 500 টাকা জমা করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনারা প্রতি বছর 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন এবং এই ডিপোজিট হবে 50 টাকার গুণিতকে। আপনারা এই ডিপোজিট চাইলে বছরে একবারে একটা লামসাম অ্যামাউন্ট জমা করতে পারেন বা আপনি চাইলে মাসে মাসে ইনস্টলমেন্ট হিসাবে আপনি এই প্রিমিয়াম জমা দিতে পারেন আপনার পিপিএফ অ্যাকাউন্টের। তবে এই ডিপোজিটের ব্যাপারে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে কোনো এক বছরে 1 টাকাও জমা না করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি এটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। তবে সেজন্য পরবর্তী বছরে গিয়ে আপনাকে সেই বছরের জন্য ন্যূনতম 500 টাকা, তার আগের বছরে যেই বছরে আপনি কোনো টাকা জমা দেননি সেই বছরে ন্যূনতম 500 টাকা এবং আপনাকে প্রতি বছর বা প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ার হিসাবে 50 টাকা করে আপনাকে পেনাল্টি দিতে হবে এবং সেই অ্যামাউন্ট আপনি জমা করলে পরেই আপনার সেই পিপিএফ অ্যাকাউন্টে রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি আগের মতো আবার সেই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা যদি এই অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ করে দেন বা এটাতে যদি কোনো টাকা পয়সা জমা না করেন তাহলে আপনি চাইলে এই অ্যাকাউন্ট থেকে যে অন্যান্য ফ্যাসিলিটিগুলো আছে, যেটা লোন বা পার্সিয়াল উইথড্রল, এই ফ্যাসিলিটিগুলো আপনারা নিতে পারবেন না। এবং এই পিপিএফ অ্যাকাউন্টের ডিপোজিটের ব্যাপারে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে দিব, সেটা হচ্ছে যদি আপনি অ্যাজ এ লামসাম 1 টাকা জমা করতে চান তাহলে আপনি প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে 1 এপ্রিল থেকে এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে আপনার সেই অ্যামাউন্ট জমা করবেন।
যদি আপনি প্রত্যেক মাসে মাসে প্রিমিয়াম জমা দিতে চান সেক্ষেত্রে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনি জমা দেবেন। যদি আপনি কোয়ার্টারলি জমা দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে প্রত্যেক কোয়ার্টারের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনি সেই টাকাটা জমা করার চেষ্টা করবেন। এবং যদি আপনি হাফ ইয়ারলি টাকা জমা করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক এপ্রিল মাস এবং অক্টোবর মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনার সেই অ্যামাউন্ট জমা করার চেষ্টা করবেন। তাহলে আপনি সব থেকে বেশি লাভবান হবেন এই পিপিএফ স্কিম থেকে। তো এবার আমরা আলোচনা করব এই স্কিমের লোন ফ্যাসিলিটি সম্পর্কে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর আপনার লোন ফ্যাসিলিটি নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন এবং সেই ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্টের উপর থেকে আপনি যে টাকা জমা করেছেন তার থেকে একটা পার্সেন্টেজ আপনি লোন হিসাবে তুলতে পারবেন আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে। তো আপনি যদি লোন ফ্যাসিলিটি নিতে চান তাহলে সেই ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন আপনার সেই অ্যাকাউন্ট ওপেনিং করার তৃতীয় ফিনান্সিয়াল বছর যখন শেষ হবে সেটার থেকে ষষ্ঠ ফিনান্সিয়াল ইয়ার, এই সময়ের মধ্যে আপনি লোন ফ্যাসিলিটি নিতে পারবেন বা অ্যাভেল করতে পারবেন। তো আপনি যে অ্যামাউন্ট লোন হিসাবে নেবেন সেটাকে আপনাকে অবশ্যই 3 বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে সুদ সমেত। যদি আপনি 3 বছরের মধ্যে বা 36 মাসের মধ্যে আপনার সেই লোন অ্যামাউন্ট পুরোপুরি শোধ না করেন সেক্ষেত্রে আপনাকে অ্যানুয়ালি 6% হারে একটা চার্জ আপনাকে দিতে হবে। তো এবার আমরা দেখে নেব এই পিপিএফ অ্যাকাউন্টে উইথড্রল ফ্যাসিলিটি সম্পর্কে। আপনারা এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে উইথড্রল ফ্যাসিলিটিও নিতে পারবেন। তো যদি আপনি উইথড্রল ফ্যাসিলিটি নিতে চান আপনার অ্যাকাউন্ট ওপেনিং করার 7 ফিনান্সিয়াল ইয়ার যখন কমপ্লিট হবে তারপরে আপনারা উইথড্রল ফ্যাসিলিটি নিতে পারবেন। আপনারা যেরকম লোন নিলে আপনাকে 3 বছরের মধ্যে শোধ করতে হতো, এই উইথড্রল ফ্যাসিলিটিতে আপনারা যে উইথড্রল নেবেন সেটাকে আপনাকে আর কখনো শোধ করার কোনো ব্যাপার নেই। এবং আপনারা 7 নম্বর বছরের পরবর্তী সময়ে প্রত্যেক বছরে আপনারা একটা করে উইথড্রল আপনারা নিতে পারবেন। তো এবার আমরা দেখবো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে প্রি ম্যাচিওর ক্লোজার বা পিএমসি। অর্থাৎ যদি আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন এবং আপনার ফান্ডের প্রয়োজন পড়ে এবং সেক্ষেত্রে আপনি যদি এই পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনার টাকা তুলতে চান তাহলে তুলতে পারবেন কিনা। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা 3টে কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই প্রি ম্যাচিওর ক্লোজার নিতে পারবেন। তো প্রথম কন্ডিশনটি হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। যদি আপনার বা আপনার পরিবারের বা আপনার উপর নির্ভর করা আপনার পরিবারের কারো যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট বাবদ আপনার টাকার প্রয়োজন পড়ে বা আপনার লাইফ থ্রেটেনিং ডিজিজ এই ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজার করতে পারেন। অথবা যদি আপনার চিলড্রেনের বা আপনার সন্তানের যদি হায়ার এডুকেশন পারপাস আপনার টাকার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজার করতে পারেন। এবং 3 নম্বর কন্ডিশনটি হলো যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জেস। অর্থাৎ যদি আপনার রেসিডেন্সি স্ট্যাটাস চেঞ্জ হয়, অর্থাৎ যদি আপনি একজন এনআরআই হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজার করতে পারবেন। তবে এই 3টে কারণে প্রিম্যাচিওর ক্লোজার যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনাকে একটা চার্জ দিতে হবে। সেটা হলো আপনারা নর্মালি যে ইন্টারেস্টের পাওয়ার কথা তার তুলনায় আপনারা 1% কম ইন্টারেস্ট পাবেন। তবে ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে যে কোনো সময় এই পিপিএফ অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজার করা যেতে পারে। এক্ষেত্রে কোনো রকম ডিডাকশন হবে না বা এক্ষেত্রে কোনো রকম ইন্টারেস্ট কমও হবে না। আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাহলে নিশ্চয়ই আপনি কোনো না কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা অলরেডি করেছেন আপনার ফিউচারকে ফিনান্সিয়ালি সিকিউর করতে। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে কিছু বিষয়ের উপর আপনাকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। আপনি কি জানেন যে আমাদের দেশে মেডিকেল ইনফ্লেশন রেট কত? তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 14%। অর্থাৎ যদি ধরুন এই বছরে কোনো একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট পারপাস আপনার 5 লাখ টাকা খরচা হয়, সেক্ষেত্রে সেই একই রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট পারপাস আগামী বছরে গিয়ে সেটার কস্ট হবে 5,70,000 টাকা। আর এই কারণেই আমাদের দেশের 70% থেকে 80% লোক বড় ধরনের কোনো মেডিকেল বিল পে করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়। একজন ব্যক্তি সারা জীবন ধরে যা সেভিংস করলো তার রিটায়ারমেন্টের জন্য, তার সন্তানের বিয়ের জন্য বা তার সন্তানের পড়াশোনার জন্য এক নিমেষেই তা খতম হয়ে যেতে পারে শুধুমাত্র এই ধরনের কোনো বড় মেডিকেল বিল পে করতে গিয়ে। হয়তো আপনি ভাবছেন যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনি একদম মেডিকেলি ফিট রয়েছেন, তো এই মুহূর্তে আপনার হেলথ নিয়ে কোনো রকম ইস্যু নেই এবং এই ব্যাপারে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউই এটা গ্যারান্টি দিতে পারে না যে কার কোন সময় কী ধরনের মেডিকেল ইমার্জেন্সি আসতে পারে। আর যখন এই ধরনের কোনো মেডিকেল ইমার্জেন্সি আসে কারো জীবনে, তখন নিমেষের মধ্যে সেই ব্যক্তিকে সে সর্বশান্তও করতে পারে। তাই আমাদের প্রত্যেককে ফিউচারকে সিকিউর রাখার জন্য ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই হেলথ নিয়ে অবশ্যই ভাবতে হবে। তাই সেজন্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম যেখানে ইনভেস্টমেন্ট করা উচিত সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যাতে কখনো কোনো মেডিকেল ইমার্জেন্সিতে পড়লে আপনাকে আপনার সারা জীবনের সঞ্চয়কে নষ্ট করতে না হয়। খুব সামান্য ইনভেস্টমেন্ট করেও আপনি নিজেকে এবং নিজের পুরো পরিবারকে হেলথ রিলেটেড যে কোনো ইস্যু থেকে পুরোপুরিভাবে সিকিউর করে রাখতে পারেন। তো আপনি যদি আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স নিতে চান তাহলে তার সবচেয়ে বেস্ট অপশন হলো কোনো এজেন্টের কাছে না গিয়ে সরাসরি অনলাইন থেকে আপনার পছন্দ মতো এবং আপনার চাহিদা অনুযায়ী একটা সঠিক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানকে চুজ করা এবং সেটাকে পারচেস করা।
যেটা আপনি পলিসি বাজার ওয়েবসাইট থেকে খুব সহজেই করে নিতে পারবেন। এবং এই ওয়েবসাইটে আপনারা মাত্র 400 টাকা মাসিক প্রিমিয়াম হিসাবেও আপনারা হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যেতে পারেন। এবং সেই সাথে আপনি এই পলিসি বাজার ওয়েবসাইটে অনেক ধরনের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনি রিসার্চ করে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। এবং এই ওয়েবসাইট থেকে কোনো পলিসি পারচেস করার একটা বিশেষ সুবিধা হলো এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ থেকে আপনি হেল্প পেয়ে যাবেন এই পলিসি পারচেস করার ক্ষেত্রে। এবং আপনি যদি পলিসি বাজার থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্সকে পারচেস করেন তাহলে সেটার ক্লেম সাপোর্ট আপনি 30 মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারেন। তো যদি আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে চান তাহলে পলিসি বাজারের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি সেই পলিসি বাজার ওয়েবসাইট থেকে সেটাকে আপনি পারচেস করে নিতে পারেন। তো এবার আমরা চলে এসেছি ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিব যদি আপনারা এই স্কিমে 500 টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন, বা যদি আপনি 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কীরকম রিটার্ন বেনিফিট পাবেন, বা আপনি যদি সর্বোচ্চ 12,500 টাকা করে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন এই পিপিএফ স্কিম থেকে। তো যদি আপনি 500 টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 15 বছর ধরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনার টোটাল কন্ট্রিবিউশন হবে 90,000 টাকা, অর্থাৎ আপনার টোটাল টাকা জমবে হচ্ছে 90,000 টাকা এবং আপনি 15 বছরে মোট ইন্টারেস্ট পাবেন 67,785 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 1,57,785 টাকা। আবার যদি আপনি এই পিপিএফ স্কিমে 1000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে 15 বছরে আপনার মোট কন্ট্রিবিউট হবে 1,80,000 টাকা, আপনি মোট ইন্টারেস্ট পাবেন 1,35,572 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 3,15,572 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে সর্বোচ্চ 12,500 টাকা করে প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করেন সেক্ষেত্রে 15 বছর ধরে আপনার মোট কন্ট্রিবিউশন হবে 22,50,000 টাকা, অর্থাৎ আপনার মোট জমবে 22,50,000 টাকা এবং আপনি মোট ইন্টারেস্ট পাবেন 16,94,600 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 39,44,600 টাকা। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন।